নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের নিজেদের ভালোবাসার ডিজিটাল পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সাথে আপনাদের বন্ধু অর্পিতা। মকর রাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের আগস্ট মাস আপনাদের জীবনে এমন এক দীর্ঘ প্রতীক্ষিত মোড় আর ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা হয়তো আপনারা গত কয়েক মাসে কল্পনাও করেননি। আপনারা তো রাশিচক্রের সবচেয়ে শৃঙ্খলাপ্রিয়, কঠোর পরিশ্রমী এবং বাস্তববাদী মানুষ, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনি হাড় ভাঙা খাটুনি খাটছেন, অথচ কাজের ক্রেডিট বা পারিশ্রমিক অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে? আর্থিক দিক থেকে একটা অদ্ভুত চাপ আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, ভাগ্যের চাকা যেন একদম থমকে গেছে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই আগস্ট মাস আপনাদের জীবনে এক বিশাল আশীর্বাদের মতো কাজ করবে, যা আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সমস্ত জট এক ঝটকায় কেটে দিতে চলেছে। আজকের এই বিশেষ পর্বে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন পরিভাষা ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, গুপ্তশত্রু, পারিবারিক সুখ, আকস্মিক আর্থিক লাভ, প্রেম, ভালোবাসা এবং আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে, যাতে এই আগস্ট মাসে আপনাদের পথ চলতে কোনো ভুল না হয় এবং কোনো অসুবিধে না হয়, আপনারা যাতে প্রতিটি সিদ্ধান্ত একদম সঠিকভাবে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মানসিক ক্লান্তির অবসান ও নতুন ভোর নিয়ে, পরিশ্রমের সঠিক পারিশ্রমিক কখন পাবেন এবং পুরনো ঋণের জট থেকে মুক্তি নিয়ে। এবং ভিডিওর শেষ অংশে বরাবরের মতো থাকবে আপনাদের জন্য বিশেষ জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং অলৌকিক বৈদিক মন্ত্র ও টোটকা, যা একসাথে আপনাদের জন্য এক পরম রক্ষা কবচ তৈরি করবে। তাই একটু স্কিপ না করে পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন মকর রাশির ভাগ্যের দর্পণ দেখা যাক কি আছে। নতুন মানসিকতা ও মানসিক ক্লান্তির অবসান ও নতুন ভোর। বন্ধুরা, আপনাদের যে নতুন ভোর একটা আসতে চলেছে, এটা কিন্তু আপনারা ধীরে 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 রিয়েলাইজ করবেন। এক ঝটকায় কিছু হবে না। আগস্ট মাসের শুরুতেই জাতক জাতিকাদের মানসিক জগতে কিন্তু বড় ধরনের একটা আশার আলো দেখতে পাবেন। মানসিক ক্লান্তির অবসান হবে। লক্ষ্য করা যাবে যে আপনারা স্বভাবতভাবেই কোনো পরিস্থিতি নিজেদের আবেগ লুকিয়ে রেখে কঠিন পরিশ্রম করতে পারছেন, কিন্তু গত যে মানসিক ক্লান্তি, একাকিত্ব, কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার যে হতাশা আপনাকে গ্রাস করেছিল, এই মাসের প্রথম সপ্তাহেই সেই সব কালো মেঘ কিন্তু কেটে যাবে। এটা আপনি লক্ষ্য করবেন। আপনাদের ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে যারা আপনার সরলতার সুযোগ নিচ্ছে, তাদের নিজের জীবন থেকে ফিল্টার করে দূরে সরিয়ে দেবেন। এই মাসে আপনার অবচেতন মন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতটাই তীব্র হবে যে কোনো জটিল পরিস্থিতি আপনি খুব ঠান্ডা মাথায় সামলে নিতে পারবেন। আপনার আত্মবিশ্বাস অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। নিজের উপর বিশ্বাস রাখুন। এই মাস আপনার জীবনের একটি নতুন ও সফল অধ্যায় শুরু করার মাস। এবার আসবো চাকরি, জীবন এবং পরিশ্রমের সঠিক পারিশ্রমিক নিয়ে পরবর্তী আলোচনায়। আমার মকর রাশির বন্ধুরা, আপনারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে পছন্দ করেন। আপনাদের কর্মজীবন বলুন, চাকরি ক্ষেত্র বলুন, সাংসারিক জীবন বলুন, মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ভীষণ ডেডিকেটেড এবং নিজেদের ডিসিপ্লিনের জোরে যে কোনো বড় কাজের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতে পারেন। আর আগস্ট মাসে আপনার এই নিপুণতা উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। কাজের স্বীকৃতি ও পদের বৃদ্ধি। যদি আপনি কর্পোরেট সেক্টর, ব্যাংকিং, আইটি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা সরকারি কোনো ক্ষেত্রে আছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় কোনো প্রজেক্টের সমাধান করার দায়িত্ব আপনার উপর আসতে পারে। আপনার নিখুঁত কাজের পারফরমেন্স দেখে উচ্চপদস্থ আধিকারীরা মুগ্ধ হবেন। সবচেয়ে বড় কথা, এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছিলেন অথচ পারিশ্রমিক বা স্বীকৃতি পাচ্ছিলেন না, এই মাসে বসের কাছ থেকে সেই প্রমোশন, ইনক্রিমেন্ট বা বোনাস আপনি পেয়ে যেতে পারেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন, 20 আগস্টের পর আপনাদের ঝুলিতে বড় কোনো অফার আসতে পারে। আপনারা কিন্তু তৈরি থাকবেন। সহকর্মীদের ঈর্ষা, উল্লেখ, পুলিং নিয়ে আলোচনা করি। মনে রাখবেন বন্ধুরা, আপনি কিন্তু যখনই নিজের যোগ্যতায় ভালো জায়গায় পৌঁছবেন, আপনার পেছনে হিংসা করার লোকের অভাব হবে না। অফিসে বলুন, কিছু সহকর্মী আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার করা কাজের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করতে পারে।
আমি আপনাদের স্পেশাল টিপস দেব। এই মাসে অফিসে নিজের কাজ নিজে করুন। কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। কোনো গুরুত্বপূর্ণ ফাইলে সই করার আগে বা মেল পাঠানোর আগে অন্তত 2 বার ভালো করে রিচেক করুন। ঠান্ডা মাথায় নিজের কাজ দিয়ে শত্রুদের যোগ্য জবাব দিন। নতুন আইডিয়া দেব আপনাদেরকে। পুরনো কিন্তু ঋণের জট থেকে আপনাদের মুক্তি হতে পারে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আগস্ট মাস আপনাদের জন্য মোড় ঘোরানোর মাস। জীবনে একটা বড় আর্থিক মানসিক স্বস্তি তো আসতে চলেছে। পুরনো ঋণের জট থেকে মুক্তিটা কি কম স্বস্তি বলুন? ঋণ মানেই আপনাদের একটা অস্বস্তিকর অবস্থা, মনে হবে যেন কখন দিই। এর মানে হলো মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের জীবনে কিন্তু এমন পরিস্থিতি আসবে যেখানে আপনি কোনো বকেয়া লোন, পুরনো ধার এবং টাকা পয়সা সংক্রান্ত কোনো আইনি জটিলতা থেকে অলৌকিক উপায়ে মুক্তি পেয়ে যাবেন। হয়তো আপনার কোনো আটকে থাকার টাকা আচমকা ফেরত আসবে, যা দিয়ে আপনি আপনার পুরনো ঋণ শোধ করতে পারবেন। এটি আপনাকে সাময়িকভাবে একটু অবাক করলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে, কারণ প্রকৃতি আপনার মাথা থেকে একটা বিশাল চিন্তার বোঝা নিচে নামিয়ে দিচ্ছে, যার ফলে আপনার চলার পথ অনেকটা সহজ হয়ে যাবে। এবার আসবো পরবর্তী আলোচনায়, ব্যবসা, নতুন বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী ডিল নিয়ে। আমার মকর রাশির জাতক জাতিকারা, ভাই বোনেরা যারা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি এক বড় ধরনের কমার্শিয়াল টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। ব্যবসায়িক বুদ্ধি ও নতুন কাস্টমার আসবে। মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু দূরদর্শী চিন্তাভাবনা করতে পারেন। এই মাসে আপনার সেই বুদ্ধির জোরেই বড় কোনো ক্লায়েন্ট বা ডিল আপনার হাতের মুঠোয় চলে আসবে। বিশেষ করে লোহা, খনিজ পদার্থ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, সোনারূপো, কাপড় বা কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত তাদের আয়ের গ্রাফ উপরে উঠবে। অনলাইন ও ডিজিটাল গ্রোথ নিয়ে বলি, যারা সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই মাসে কপাল খুলতে চলেছে। আপনার কোনো পুরনো স্ট্র্যাটেজি এই মাসে বেশ সাড়া ফেলবে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করি। যদি আপনি নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান বা টাকা ঢালতে চান, তবে আমার পরামর্শ থাকবে 10ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা বাছুন। তবে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় টাকা ঢালার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে নিন। সমস্ত আইনি নথিপত্রে নিজে চোখ বুলিয়ে তবেই সই করবেন। আর্থিক স্থিতি ও আকস্মিক ধনলাভ নিয়ে আলোচনা করব। আপনাদের কিন্তু আকস্মিক একটা ধনলাভ হতে পারে, সেই ব্যাপারে আপনাদের অ্যালার্ট করব। একটুখানি চোখ কান খোলা রাখবেন, ঠিক আছে? ফিনান্সিয়াল ফ্লো কেমন থাকবে আগস্ট মাসে? আপনাদের কিন্তু ইনকাম বা আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে, এটা ঠিক, কিন্তু যেমন ঊর্ধ্বমুখী হবে খরচের খাতও তৈরি হয়ে বসে থাকবে। তাই যথেষ্ট আপনাদের সংযত হয়ে চলতে হবে। প্রয়োজনে কেনাকাটা একটু কম করতে হবে, কারণ যেটাই দেখবেন মনে হবে কিনেন। এই মাসে আপনার জন্য আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। হয়তো আপনি মূল কাজের পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ বা পুরনো কোনো বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, জমি থেকে আচমকা একটা ভালো রিটার্ন পাবেন। আটকে থাকা লোন বা ধার দেওয়া টাকাও এই মাসে ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। কিন্তু বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকারা নিজেরা মিতব্যয়ী হলেও আগস্ট মাস আপনাদের নিজের স্বাস্থ্যের কারণে বা ঘরের কোনো সংস্কার কাজ বা বাহন মেরামতের পেছনে বা কোনো একটা কেনাকাটায় আকস্মিক কিছু অর্থ ব্যয় হতে পারে। এই মাসে আবেগতাড়িত হয়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন, না হলে সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। সঞ্চয়ের জন্য মাসের শেষ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে। এবার আসবো প্রেম, রোমান্স ও দাম্পত্য জীবনে বিশ্বাসের বন্ধন নিয়ে। এবার কথা বলবো আপনাদের মনের মানুষকে নিয়ে, প্রেম জীবন নিয়ে। প্রেম, দাম্পত্য জীবন মকর রাশির কেমন কাটবে এই আগস্ট মাস? লাভ লাইফ নিয়ে প্রথমেই আলোচনা করি। যারা সম্পর্কে আছেন, এই মাসে আপনাদের পার্টনারের সাথে সম্পর্কে এক অদ্ভুত গভীরতা আসবে। তবে মাসের মাঝামাঝি সময় কিছুটা অতিরিক্ত ব্যস্ততার কারণে বা একে অপরকে সময় না দিতে পারার জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মকর রাশির জাতকরা কাজের চাপে অনেক সময় পার্টনারকে অবহেলা করে ফেলেন, এই ভুলটি করবেন না। আর যারা সিঙ্গেল আছেন, 15ই আগস্টের পর তো আপনাদের জীবনে এক নতুন মানুষের এন্ট্রি হতে পারে, যিনি আপনার মার্জিত স্বভাব এবং গোছানো ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হবেন। এবার আসবো দাম্পত্য এবং পারিবারিক জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত বন্ধুদের জন্য মাসটি সুখের হতে চলেছে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা আপনি পাবেন এবং কঠিন সময়ে
তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। আপনারা দুজনে মিলে কোনো সুন্দর জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর প্ল্যান করতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগও রয়েছে, যার ফলে সব আত্মীয়দের সাথে আপনার পুনর্মিলন ঘটবে। তবে মাসের শেষের দিকে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। এবার আসবো শিক্ষার্থী ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনায়। আমার মকর রাশির যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা আছেন বা যারা কম্পিটিটিভ পড়াশোনার জন্য তরুণ ছাত্রছাত্রীরা আছেন, তাদের জন্য কিন্তু এই অগাস্ট মাসটা বা অগাস্ট মাসের অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। আপনারা তো পড়াশোনায় বেশ পরিশ্রমী হন, তবে এই মাসের প্রথমার্ধে কিন্তু আপনার মনোযোগ একটু এদিক ওদিক হতে পারে। মোবাইল বা বন্ধুদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট হতে পারে। মাসের 15 তারিখের পর আপনার কনসেন্ট্রেশন পাওয়ার এক ধাক্কায় অনেকটা কিন্তু বেড়ে যাবে। প্রথম দিকটা একটু গন্ডগোল করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিন রাত এক করছেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য দেবে এই মাস। এবার আসবো পরবর্তী আলোচনায় স্বাস্থ্য এবং হেলথ নিয়ে। এই মাসে মকর রাশির জাতকদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে, কারণ আপনারা অতিরিক্ত কাজের চাপে নিজের শরীরের যত্ন নিতে ভুলে যান। অতিরিক্ত কাজের চাপের কারণে পিঠে ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। এছাড়া অনিদ্রা, চোখের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। নিজেকে হাইড্রেট রাখতে হবে, প্রচুর জল খেতে হবে আপনাদের। দিনে অন্তত 3 থেকে 4 লিটার তো জল খাবেনই। রোজ সকালে 15 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন। মন এবং শরীর দুটোই চাঙ্গা থাকবে। এবং শরীরচর্চা তো আপনাদের জন্য মাস্ট করতেই হবে একটু। এবার আসবো জাদুকরি মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র এবং টোটকা নিয়ে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি, যাতে আপনাদের জীবন আরও সহজ সরল হয়। কোনো সমস্যাই কিন্তু কাটে না এইগুলো করে, বাট সমস্যাগুলো কমে, অনেকটা কমে আসে। বন্ধুরা, এই অংশটি আপনাদের জীবনের কিন্তু বাধা বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। মকর রাশির জাতজাতিকাদের সৌভাগ্যকে আকর্ষণ করতে, চলার পথকে সহজ করতে এবং আগস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা বরাবরের মতো জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন, পারলে নোট করে নিতে পারেন যদি না মনে থাকে। প্রথমে আসবো মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক প্রতিকার সমূহ নিয়ে আলোচনা। ওভারওয়ার্ক বা অতিরিক্ত কাজের চাপ থেকে একটু বিরতি নিন। মকর রাশির সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? তারা নিজেদের কাজের মধ্যে এতটাই ডুবিয়ে দেন যে ব্যক্তিগত জীবন বা শরীরের যত্ন নিতে ভুলে যান। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো কাজের পাশাপাশি নিজের জন্য সামান্য সময় বের করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারের সাথে বা প্রকৃতির মাঝে সময় কাটান। মন অনেক শান্ত থাকবে। গাঢ় নীল বা কালো রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার মকর রাশির শক্তির সাথে মিল রেখে গাঢ় নীল বা নেভি ব্লু আপনার জন্য কিন্তু শুভ। এই আগস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন। দেখুন, নিজের কাছে একটা নীল রুমালও রাখতে পারেন যদি না পোশাক পরেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং ভেতরের পজিটিভ এনার্জিকে বহু গুণ বাড়িয়ে দেবে। ঘর এবং আলমারি ডিটক্স করতে হবে। আগস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা হঠাৎ খরচ রুখতে আপনার ঘরের পশ্চিম দিক, ওয়েস্ট ডিরেকশন এবং আপনার কাজের টেবিল বা ড্রয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ড্রয়ারে কোনো অপ্রয়োজনীয় পুরনো বিল, অকেজো রসিদ বা বন্ধ পেন রাখবেন না। অগোছালো পরিবেশ আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। প্রকৃতির সাথে সংযোগ ও লোহার জিনিসের যত্ন। আপনার ঘরে ব্যবহৃত কোনো লোহার জিনিস বা বাহন, যেমন গাড়ি, বাইক থাকলে তা এই মাসে পরিষ্কার ও তেল দিয়ে ভালো করে মেনটেন করে রাখুন। এর পাশাপাশি যদি সম্ভব হয় রোজ বিকেলে বা সকালে সবুজ ঘাসের উপর খালি পায়ে কিছুক্ষণ হাঁটুন। এটি আপনার মানসিক চাপ দূর করতে অলৌকিকভাবে সাহায্য করবে। অবলা পশুর সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রতি শনিবার সকালে কোনো পথ চলতি কালো কুকুরকে বা কোনো অবলা পশুকে কিছু খাওয়ান। আর যদি সম্ভব হয় কোনো অসহায় বা বৃদ্ধ মানুষকে কিছু বস্ত্র বা খাদ্য সামগ্রী দান করুন। এই নীরব আশীর্বাদ আপনার জীবনের বড় কোনো বিপদকে চুটকিতে কেটে দেবে। এবার আসবো বৈদিক মন্ত্র নিয়ে এবং বিশেষ টোটকা নিয়ে, যেগুলো করলে আপনারা আরও ভালো থাকবেন। শনিদেবের জাদুকরী বীজ মন্ত্র বাধা বিঘ্ন নাশ তো করবেই, এমনকি কর্মেও উন্নতি করবে এই মন্ত্রটি জপ করলে। মকর রাশির প্রধান চালিকা শক্তি কে বলুন তো? রাশির অধিপতি হলেন কর্মফলদাতা শনিদেব।
অগাস্ট মাস আপনার চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে এবং ভাগ্যকে চাঙ্গা করতে প্রতিদিন সন্ধ্যায় বা শনিবারে শনিদেবের ছবির সামনে বা ছবির সামনে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি মাত্র 21 বার জপ করুন। ওম সম শনিশ্বরায় নমঃ মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই লিখে নেবেন। এই মন্ত্রটি জপ করলে আপনার ভেতরের সমস্ত ভয়, অলসতা, শত্রু ভয় নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। কর্পূর ও সর্ষের তেলের অলৌকিক টোটকা দেব, এটা নজর দোষ কাটাবে, নেতিবাচকতা দূর করবে। আপনার দোকান হতে পারে, বাড়ি হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে যদি মনে হয় কারণ নজর লেগে বিক্রি থমকে গেছে বা বাড়ির উন্নতি আটকে গেছে, তবে আগস্ট মাসের প্রতি শনিবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং এক ফোঁটা সর্ষের তেল রেখে জ্বালিয়ে দিন। সেই ধোঁয়াটি আপনার পুরো ঘরে এবং আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ এনার্জি টেনে বের করে নেয়, শোষণ করে নেয়। ফিটকিরি ও কালো কাপড়ের গোপন টোটকাটা দিই, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। যদি টাকা পয়সা আসলেও তা জলের মতো খরচ হয়ে যায়, তবে আগস্ট মাসের যে কোনো শনিবার এক টুকরো ফিটকিরি একটি ছোট্ট কালো কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে বা মানি ব্যাগে রেখে দিন। এটি আপনার আর্থিক অপচয় রোধ করতে এবং ধন সম্পদ বৃদ্ধি করতে অলৌকিক সাহায্য করবে। মকর রাশি দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। ছোটখাটো চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু আপনাদের যে ধৈর্য আর লড়াকু মানসিকতা, তার সামনে কোনো বাধাই টিকবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পথ চলতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই একটি লাইক করে দিন। আপনাদের রাশি মকর কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের বা ভারতের কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, বা বাংলাদেশের হলে কোন জেলা বা শহর থেকে দেখছেন আমার এই ভিডিওটি, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত সমস্ত মকর রাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ ও জীবনযাত্রার এমন আরও সুন্দর ও নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।